তার প্রকৃত নাম তেনজিং গ্যাতসো, কিন্তু দুনিয়া তাকে চেনে দালাই লামা হিসেবে। তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুযায়ী তিনি চতুর্দশ দালাই লামা। দিন কয়েক আগেই তাঁর জন্মদিন গেল, 90 বছর পূর্ণ করলেন তিনি। দালাই লামার নাম শুনলে কমিউনিস্ট চীনের রক্তচাপ বেড়ে যায়, অথচ পীত বসনধারী দালাই লামা একজন অহিংস সন্ন্যাসী। তিব্বতীদের আধ্যাত্মিক গুরু দালাই লামা তাঁর দেশ থেকে নির্বাসিত, কারণ 1950 সালে 6 অক্টোবর লাল ফৌজ পাঠিয়ে স্বাধীন তিব্বত দখল করে নেয় চীন। তিব্বতীরা চীনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদের নির্মমভাবে দমন করে চেয়ারম্যান মাও দেজং এর সরকার। 1959 সালে 87,000 তিব্বতীকে হত্যা করে PLA। তিব্বতের রাজধানী লাসার রাজপথ রক্তে ভেসে যায়। তিব্বতীদের ধর্মগুরু ও রাষ্ট্রীয় প্রধান চতুর্দশ দালাই লামাকে ধরতে পারলেই খুন করার নির্দেশ দিতেন মাও। 1959 সালের 17 মার্চ লাসা থেকে পালিয়ে গোপনে ভারতের উদ্দেশ্যে রওনা দেন দালাই লামা, সঙ্গে 70 জন অনুগামী। তখন তার বয়স মাত্র 24। 15 দিনের দুঃসাহসিক অভিযান শেষে 1959 সালের 31 মার্চ ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এসে পৌঁছান চতুর্দশ দালাই লামা তেনজিং গ্যাতসো। শরণাগতকে আশ্রয় দেয়া সনাতন ভারতের ঐতিহ্য। চীনের রক্তচক্ষু উপেক্ষা করেই দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 66টা বসন্ত ভারতেই কাটিয়ে দিলেন দালাই লামা। তিব্বতের সঙ্গে ভারতের ধর্মীয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক যোগাযোগ অতি প্রাচীনকাল থেকেই। সেই 7ম শতাব্দীতেই তিব্বতে বৌদ্ধ ধর্মের সূচনা। 8ম শতাব্দীতে ভারত থেকে তিব্বতে গিয়েছেন শান্তিরক্ষিত পদ্মসম্ভব সহ অনেক বিশিষ্ট বৌদ্ধ আচার্য। ভারতের নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করতে এসেছেন অসংখ্য তিব্বতী ভিক্ষু। তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুপকা শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতার নামই দালাই লামা। আর এই শাখার ভিত্তি তৈরি করেছিলেন একজন বাঙালি, বাংলাদেশের বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অতীশ দীপঙ্করকে তিব্বতীরা ডাকেন জোবোচেনপো নামে, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় মহান দেবতা। বুদ্ধের পরেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের স্থান লামা বৌদ্ধ ধর্মে। চতুর্দশ দালাই লামার পরে আবির্ভূত হবেন পঞ্চদশ দালাই লামা। আর এ নিয়েই ধর্মশালার নির্বাসিত তিব্বত সরকার ও ভারতকে চোখ রাঙাচ্ছে বেইজিং, যদিও চীনের চোখ রাঙানিকে পাত্তাই দিতে নারাজ দালাই লামা ও ভারত উভয়ই। আসলে তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দালাই লামার মৃত্যু হয় না, দেহাবসানে পুনর্জন্ম হয় তার। লামা পরম্পরা অনুযায়ী তিরোধানের পর চতুর্দশ দালাই লামা তেনজিং গ্যাতসো অন্য একজনের দেহে আবির্ভূত হবেন। কোন শিশুর দেহে দালাই লামা আবির্ভূত হয়েছেন তা অনুসন্ধানের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। রহস্যে ভরা অত্যন্ত গুপ্ত সেই প্রক্রিয়া। এতে যুক্ত থাকার অধিকারী কেবল দালাই লামার অত্যন্ত আস্থাভাজন হাতে গোনা কয়েকজন অতি উচ্চ মার্গের লামা সাধকের। অনেকগুলো দৈব লক্ষণ দেখে তাঁরাই শনাক্ত করবেন কোন শিশুর মধ্যে দালাই লামার আত্মার পুনর্জন্ম হয়েছে। 90 বছর বয়সেও যথেষ্ট সক্রিয় এবং সজ্ঞান চতুর্দশ দালাই লামা তেনজিং গ্যাতসো। তাঁর প্রখর স্মৃতিশক্তি, মেধা, জ্ঞান ও পাণ্ডিত্য মানুষকে মুগ্ধ করে। শুধু ধর্মীয় শাস্ত্র ও আধ্যাত্মবিদ্যাতেই নয়, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, কূটনীতি ও রাজনৈতিক সম্পর্কের ওপরেও যথেষ্ট দখল আছে তাঁর। দালাই লামার ব্যক্তিত্ব ও বক্তব্য বিশ্বজুড়ে মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে। শান্তিবাদী, অহিংস, নিরস্ত্র এই বৌদ্ধ সন্ন্যাসীকে তাই খুব ভয় পায় চীন। তিব্বতের স্বাধীনতা হরণকারী চীন এখন চতুর্দশ দালাই লামার উত্তরসূরি খোঁজার কাজে অযথা নাক গলাতে চাইছে। বেইজিং এর আবদার পঞ্চদশ দালাই লামা নির্বাচিত হবে তাদের দেশ থেকে, তাদের ঠিক করা নিয়ম অনুযায়ী। এদিকে ভারতে আশ্রিত দালাই লামা তেনজিং গ্যাতসো অনেক আগেই বিশ্ববাসীকে জানিয়ে রেখেছেন তার উত্তরসূরি আসবেন মুক্ত পৃথিবী থেকে তিব্বতী লামা ধর্মের যাবতীয় পরম্পরা মেনে। সম্প্রতি নিজের 90তম জন্মদিন উপলক্ষে প্রচারিত ভিডিও বার্তায় এ নিয়ে আরও স্পষ্ট উচ্চারণ করেছেন চতুর্দশ দালাই লামা। দালাই লামা তিব্বতী সম্প্রদায়ের উদ্দেশ্যে জানিয়েছেন মৃত্যুর পর অবশ্যই তিনি আর একজনের দেহে পুনর্জন্ম নেবেন এবং কার মধ্যে তার জন্মান্তর হয়েছে তা অনুসন্ধান ও পঞ্চদশ দালাই লামা নিয়োগের একমাত্র কর্তৃত্ব অন্তর্যামী সন্ন্যাসীদের ট্রাস্টের। এই ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ গ্রাহ্য হবে না। চীনের উদ্দেশ্যে দালাই লামার বার্তা স্পষ্ট এবং বলাই বাহুল্য তাতে বেইজিং এর গাত্রদাহ শুরু হয়েছে। চীন পাল্টা দাবি করেছে তাদের অনুমোদন সাপেক্ষে পঞ্চদশ দালাই লামা নিয়োগ হবে সোনার পাত্র থেকে লটারির মাধ্যমে।
চতুর্দশ দালাই লামা তেনজিং গ্যাতসোর ঘোষণাকে স্বীকৃতি জানাতে দেরি করেনি ভারত। ভারত সরকার জানিয়ে দিয়েছে, দালাই লামার পুনর্জন্ম উত্তরসূরি অনুসন্ধান নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্মের পরম্পরা লঙ্ঘনের কোনো প্রশ্নই আসে না। শান্তি, মৈত্রী ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছেন দালাই লামা তেনজিং গ্যাতসো। 1989 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি। বর্তমানে নির্বাসিত তিব্বত সরকার বা সিটিএর রাজধানী হিমাচল প্রদেশের ধর্মশালাতেই বছরের অধিকাংশ সময় কাটান দালাই লামা। ভারতে এখন তিব্বতী শরণার্থীদের সংখ্যা 1 লক্ষের কাছাকাছি। চীন অধিকৃত তিব্বতী সম্প্রদায়ের সংখ্যা 70 থেকে 75 লক্ষ। তিব্বতে হোক আর তিব্বতের বাইরে, চতুর্দশ দালাই লামাকেই তাদের অবিসংবাদী নেতা বলে মানেন তিব্বতীরা। Firstly, you need willpower to face any conflict. ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।